সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি এবং মানসিক বিকৃতির কারণে দিন দিন শিশু হত্যা এবং ধর্ষণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশিরভাগ সময়ই আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের দ্বারাই আক্রান্ত হচ্ছে শিশুরা। মামলার দীর্ঘসূত্রিতা এবং সাজা কার্যকর না হওয়ায় অপরাধীরা এই পৈশাচিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সাহস পাচ্ছে বলেও মত অপরাধ বিশেষজ্ঞদের। মনির হোসেন তপর রিপোর্ট। নিষ্পাপ শিশুদের প্রতি নির্মমতা যেন থামছেই না। দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ। বিশেষজ্ঞদের মতে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় এবং সামাজিক সচেতনতার অভাবেই এসব ঘটনার অন্যতম কারণ। আমাদের যে সোশ্যাল বাধা থাকে, আইনের বাধা থাকে, আমাদের ধর্মীয় বাধা থাকে, মূল্যবোধের যে বাধা থাকে, অর্থাৎ যেটার কারণে আমরা অনেকখানি চাইলে অনেক কিছু করতে পারি না, তো সে বাধাগুলোকে কমিয়ে ফেলে। যখন মাদক গ্রহণ করবে কেউ ক্রমাগত, তখন এই ইনহিবিশনগুলো কমে ফেলে। কাজে নানা রকমের অপরাধ প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মাদকাসক্ত অবস্থায় থাকে এবং সেই মাদকের যে প্রভাব এবং এর সাথে বিকৃত যৌন আকাঙ্ক্ষা, দুটি মিলে কিন্তু সে কি করছে, কোন বয়সের মানুষের সাথে বা কোন জেন্ডারের মানুষের সাথে সে কি আচরণ করছে, এটাও কিন্তু মাদকাসক্ত অবস্থায় অনেকে বুঝে উঠতে পারেন না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রেই আত্মীয়, প্রতিবেশী কিংবা কাছের কারো হাতেই নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। ফলে পরিবারগুলোর মধ্যে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। শিশুরা কিন্তু সবচেয়ে বেশি, যদি অনিরাপত্তার কথা বলে, যৌন হয়রানির ব্যাপারটা হয়, সেটা কিন্তু হলো পরিবারের মধ্যে হয়। বিশেষ করে ঘরের মধ্যে যাদের অ্যাক্সেস রয়েছে তাদের দ্বারাই হয়। কাজে আসলে বাচ্চাকে সচেতন করার, বাচ্চাকে নিজে কিভাবে প্রোটেক্ট করবে তার কিন্তু কোনো বিকল্প নেই। এই ধরনের ঘটনাগুলো, এই বিষয়গুলো সেরকমই এক ধরনের ওয়ার্নিং বেল আমাদের দেয়। তাদের মতে, অপরাধীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো কঠিন হবে। বিচার বলতে যদি আমরা মনে করি যে মামলা হলো, অভিযুক্ত গ্রেপ্তার হলো, তার মানে বিচার প্রায় শেষ বা বিচারের অধিকাংশ কাজ শেষ হলো, তখন কিন্তু আসলে যিনি অপরাধটি করলেন বা অভিযুক্ত ব্যক্তি কিংবা এই ধরনের অপরাধ মনস্ক ব্যক্তিদের কিন্তু অপরাধ করার স্পৃহাটা বেড়ে যায়। আমাদের যে সোশ্যাল বাধা থাকে, আইনের বাধা থাকে, আমাদের ধর্মীয় বাধা থাকে, মূল্যবোধের যে বাধা থাকে, অর্থাৎ যেটার কারণে আমরা অনেকখানি চাইলে অনেক কিছু করতে পারি না, তো সে বাধাগুলোকে কমিয়ে ফেলে। যখন মাদক গ্রহণ করবে কেউ ক্রমাগত, তখন এই ইনহিবিশনগুলো কমে ফেলে। কাজে নানা রকমের অপরাধ প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত 4.5 মাসে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। উদ্বেগজনক এই পরিসংখ্যান নতুন করে ভাবাচ্ছে সবাইকে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।